এই প্রচণ্ড গরমের বৈশাখের দুপুরে কি রান্না করবেন, কি খেলে শরীর ঠান্ডা থাকবে, এই ভেবে ভেবে চিন্তার ভাঁজ পড়েছে তো আপনাদের। তাই আজকে আপনাদের একটি নতুন রান্না শেখাবো, যেটি সত্যি খেলে অমৃতের মতো লাগবে এবং শরীর ঠান্ডা থাকবে, খেতেও অসাধারণ। আমি মুগ ডাল নিয়ে নিয়েছি। এখানে প্রায় 150 গ্রামের মতন মুগ ডাল রয়েছে। মুগ ডালগুলো আমি 2 ঘন্টা আগে নর্মাল জল দিয়ে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল ঝরিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে। আমি কিন্তু জল দিয়ে একদম পেস্ট করব না, জল ছাড়া। মুগ ডাল ভীষণ নরম ডাল, জল ছাড়াই কিন্তু একেবারে সুন্দর পেস্ট হয়ে যাবে। আর যদি জল দিই তাহলে কিন্তু একেবারে পাতলা হরহরে হয়ে যাবে। জল ছাড়া পেস্ট করবেন। নমস্কার বন্ধুরা, আমি শম্পা আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে মুগ পোস্তর রেসিপি। মুগ পোস্ত নামটা একটু নতুন মনে হচ্ছে, কিন্তু খেতে কিন্তু অপূর্ব। আমি কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দিলাম এর মধ্যে। খুব ভালো করে একটা দরদরা মতন পেস্ট করে নিয়েছি। একেবারে যে স্মুথ তা কিন্তু নয়, দরদরা মতন, যাতে মুখে পড়লে ভালো লাগে খেতে। এবার একটি বাটির মধ্যে ঢেলে নিলাম, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য, স্বাদ অনুযায়ী লবণ, আদা আর কাঁচা লঙ্কা তো দেওয়াই আছে, একটুখানি চিনি দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নেব এই ডাল বাটার সঙ্গে। এত সুস্বাদু হয়, এটা কিন্তু একেবারে ঘটি বাড়ির রান্না। মুগ পোস্ত দারুণ লাগে খেতে। এই গরমের সময় খেতে কিন্তু সত্যি অদ্ভুত, খেয়েও আপনি তৃপ্তি পাবেন। একবার রান্না করলে বাড়ির প্রত্যেকে কিন্তু বারবার বানাতে বলবে এই মুগ পোস্তের রেসিপি। আর আমি ছোট ছোট মানে একটা মিডিয়াম সাইজের 4টে কচি ঝিঙে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা বলতে হালকা ওই শিরগুলো একটু চেঁচে নিলেই হবে। খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি। এবার একটা ছুরি দিয়ে 2 টুকরো করে কেটে নেব। ঝিঙেগুলো যেহেতু খুব একটা মোটা নয়, সেই কারণে 2টো টুকরো করে নিচ্ছি। আর যদি একটু মোটা হয় তাহলে না হয় 4টে টুকরো করে নেবেন। মাঝখান দিয়ে টুকরো করে এই রকম করে ঝিঙেগুলো কেটে নিচ্ছি, দেখুন একই মাপের করে। এইভাবে ঝিঙে দিয়ে মুগ পোস্ত, কিন্তু মুগ পোস্ত দারুণ লাগে খেতে আর ভীষণ স্বাস্থ্যকর। এই গরমে মুগ ডাল খেলে শরীর ঠান্ডা থাকে। প্রচণ্ড রকমের কাঁচা মুগ ডাল ভীষণই উপকারী, তবে ভেজে খেলে রিচ হয়ে যাবে, তখন কিন্তু সেটা আর স্বাস্থ্যকর থাকে না। এবার আমি একটা বাটি নিয়েছি, দিয়ে দিলাম, আর ছাঁকনি নিয়েছি, দিয়ে দিলাম পোস্ত। পোস্তটা একটু বেশিই লাগবে, আমি 2 টেবিল চামচ পোস্ত দিলাম। আর ধুয়ে এই একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী। আপনারা লঙ্কা চিরেও দিতে পারেন, তবে আমি চেরা লঙ্কাও দেবো ফ্লেভারের জন্য। আর দিয়ে দিলাম 2 চামচ মতন টক দই। এটা দিয়ে আমি পেস্ট করে নেব। টক দইটা অপশানাল, আমার ছিল তাই দিয়েছি। আমি কিন্তু এই রান্নায় কোনো টমেটোর ব্যবহার করব না, টমেটো ছাড়াই কিন্তু এই রান্নাটি করব। পেস্ট করা হয়ে গেল মশলাটা। পোস্ত কিন্তু একেবারে মিহি পেস্ট করবেন না, একটু দানা দানা থাকলে, মানে আধা ভাঙ্গা হলে কিন্তু সেই পোস্তের স্বাদ বেশি। আর যদি পোস্ত একেবারে মিহি পেস্ট করে ফেলেন, সেই পোস্ত কিন্তু অতটা ভালো লাগে না খেতে। পোস্ত আধ ভাঙ্গা মতন হলেই কিন্তু সেই পোস্ত খেতে ভালো লাগে। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি এটা তেল দিয়ে রান্না করছি। এবার কড়ার মধ্যে চামচ দিয়ে ছোট ছোট বড়ার আকারে দিয়ে দিচ্ছি। কিন্তু এগুলো ফুলে এক একটা বড় বড় সাইজ হয়ে যাবে যখন বড়াগুলো ভাজা হবে। যেহেতু মিক্সিতে পেস্ট করা, ফ্যাটানো হয়ে যায় ভীষণ ভালোভাবে, সেই কারণেই কিন্তু এগুলো ফুলে যায়। আপনারা সর্ষের তেলে রান্না করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর রান্নাটা পরে আমি সর্ষের তেল দিয়ে করব। বড়াগুলো সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নেব। দারুণ লাগে বন্ধুরা, এইভাবে যদি মুগ পোস্ত তৈরি করেন, দেখবেন প্রত্যেকে আঙুল চেটে খাবে, এতটাই সুস্বাদু হয় খেতে।
অনেকে ভাববেন মুগ ডাল দিয়ে আবার পোস্ত কি, সত্যিকারেরই অসাধারণ হয় এই মুগ পোস্ত। বড়াগুলো এরকম লাল লাল করে সুন্দর করে দেখুন কতটা বড় বড় বড়া হয়ে গেছে। তুলে নিয়েছি, যখন এগুলো আবার গ্রেভির মধ্যে দেব তখন কিন্তু আরও বড় বড় হয়ে যাবে। আর বাকি এবার দিয়ে দিলাম সেই তেলের মধ্যেই শুকনো লঙ্কা ফোড়ন আর দেব 5 ফোড়ন, কারণ যেহেতু এটা পোস্ত রান্না করব তাই 5 ফোড়ন দিলাম। আপনারা চাইলে কিন্তু কালো জিরেও দিতে পারেন, তাতে স্বাদের কোনো হেরফের হবে না, একই রকমের হবে। এই সময় ঝিঙে দিয়ে এই রান্নাটি কিন্তু সত্যি ভীষণ উপাদেয়। প্রচণ্ড গরমের সময় মাছ মাংস না খেয়ে অতিরিক্ত এই ধরনের রান্নাগুলো খান, শরীর ভালো থাকবে, শরীর ভীষণ ভালো থাকবে। দিয়ে দিলাম ঝিঙেগুলো। ঝিঙের পরিমাণ কিন্তু আমি খুব একটা বেশি দিইনি, অল্প একটু ঝিঙে দিয়েছি। এই ঝিঙেটা দিলে খেতে ভালো লাগবে সেই কারণে। আর এই সময় পটল, ঝিঙে, চিচিঙ্গা এই ধরনের সবজিগুলো খান। শশার তরকারিও খেতে কিন্তু ভীষণ ভালো হয়, তাহলে কিন্তু শরীর ঠান্ডা থাকে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন কিন্তু আমি আর বেশি দেব না। নুন আপনারা বুঝে দেবেন, যেহেতু ঝিঙে খুব নরম সবজি, খুব একটা বেশি নুনের প্রয়োজন হয় না। নাড়াচাড়া করে ঝিঙেগুলো একটু ভেজে নিলাম, খুব সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম। এবার দিয়ে দেব পোস্ত বাটা। পোস্ত আর কাঁচা লঙ্কা যে বাটাটা সেটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে কষিয়ে নেব। পোস্ত কিন্তু অতিরিক্ত কষাতে যাবেন না, তাহলে কিন্তু পোস্তের স্বাদ নষ্ট হয়ে যায়। অত্যধিক কষালে পোস্তর স্বাদ থাকে না। ভালো করে একটু নাড়াচাড়া করে জাস্ট একটু হালকা ভাজা ভাজা হয়ে আসলেই আমি এর মধ্যে পরিমাণ মতন জল দেব। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, না হলে বড়াগুলোতে কিন্তু একেবারে সোক করে নেবে। আমি কিন্তু নর্মাল টেম্পারেচারের জলই এর মধ্যে দেব। মিক্সিটা ধুয়েই জল দিয়ে দেব, আর খানিকটা জল এমনি দিয়ে দিলাম। জলটা একটু বেশি দিতে হবে, যাতে বড়াগুলো জল স্যুপ করলেও একটু রসা রসা ভাব থাকে রান্নাটা। দেখুন আমি কিন্তু অনেকটা জলই দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে ঝিঙেগুলো সেদ্ধ হয়। 2-3 মিনিট রাখলেই ঝিঙে সেদ্ধ হয়ে যাবে। 3 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন ঝিঙে একদম সেদ্ধ হয়ে গেছে। ঝিঙে ভীষণ নরম, কড়াইতে দেয়া মাত্রই ঝিঙে, নুন দিলেই ঝিঙে সেদ্ধ হয়ে যায়। একেবারে কড়াইতে দেওয়ার পর নুন দিলেই ঝিঙে সেদ্ধ হয়ে যায়। এবার বড়াগুলো দিয়ে দেব। দেখবেন এই বড়াগুলো ফুলে আরও দ্বিগুণ হয়ে গেছে। বড়াগুলো দিয়ে 2-1 মিনিট মতন আমি ফুটিয়ে নেব। অতিরিক্ত ফোটানোর দরকার নেই। দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে। দিয়ে দেব স্বাদ মতো চিনি। এই ধরনের রান্নাগুলো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো লাগে। আর দিলাম কয়েকটি চেরা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য। সর্ষের তেল দিয়ে দেব 1 চামচের মতন। এতে থাকবে সর্ষের তেলের ঝাঁঝ আর পোস্তর সুগন্ধ। দারুণ লাগে খেতে এই রান্নাটি। সর্ষের তেলটা একটু আমি বেশি করে ছড়িয়ে দিলাম, যাতে খেতে ভালো লাগে। একটু ফুটে উঠলেই কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে একটু রেস্টে রেখে দেব খানিকক্ষণের জন্য। তারপর পরিবেশন করে দেখাবো আপনাদের কতটা লোভনীয় এই মুগ পোস্ত। অসাধারণ লাগে খেতে। গরমকালে এই ধরনের রেসিপি হলে কিন্তু আর কিছুই লাগে না, এতটাই সুন্দর হয়। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, লোভনীয় একেবারে, সুগন্ধে ভরা। দেখুন আমি একটু রেস্টে রেখে দিয়েছিলাম একটা
ঢাকনা দিয়ে অফ ক্যামেরাতেই। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এবার বড়াগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি, সুন্দর রয়েছে, আর গ্রেভিটাও বেশ একটু রসা রসা রয়েছে। আমি একটি সার্ভিং বোল নিয়েছি, এর মধ্যে সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে এই মুগ পোস্ত। এই গরমে আপনারাও রান্না করুন মুগ পোস্ত, দেখবেন বাড়ির প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা সাবস্ক্রাইব করতে সময় পাননি বা ভুলে গেছেন, তাদের কাছে অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন যাতে নিত্য নতুন রেসিপি আপনি পেতে পারেন। শম্পার রান্নাঘরে কিন্তু পারফেক্ট বাঙালি রান্নার রেসিপিগুলো আপনি পেয়ে যাবেন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা সকলে ভালো থাকুন, আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, একটু স্কিপ না করে। লাইক, কমেন্ট, শেয়ার, আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে এই মুগ পোস্ত। আপনারাও বাড়িতে একবার বানান, দেখবেন প্রত্যেকের ভীষণ ভালো লাগবে এটা খেতে। এই গরমের মধ্যে এই ধরনের রান্না খেতে দুর্দান্ত লাগে। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আবার পরের অন্য কোনো রেসিপিতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।